খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। রাজ্যে আরো 5টি নতুন সরকারি বাস পরিষেবা চালু, কোন কোন রুটে চলবে প্রকাশ্যে এলো তথ্য। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা আর সুবিধা পাবেন না তা নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে বার্ধক্য ভাতার নতুন আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে বড় আপডেট। রেশন কার্ডে বড় পরিবর্তন, অন্তোদয় যোজনার তালিকা থেকে বাদ পড়ছে হাজার হাজার নাম। সপ্তম বেতন কমিশন চালু হলে পেনশন 50,000 টাকারও বেশি হতে পারে বলে জোর জল্পনা। অষ্টম বেতন কমিশনের ন্যূনতম বেসিক বেতন 72,000 টাকা হতে পারে, বাড়তে পারে সরকারি কর্মীদের সুবিধা। খুচরো না থাকায় পরিবহন মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ট্রাক্টর, চাঞ্চল্যকর ঘটনা। খড়দহে মহিলা পুলিশ কর্মীকে অশালীন আচরণ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যাওয়া হলো। দমদমে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তকে গুলি করে খুন, আহত আরো 2 ব্যক্তি। মেমারিতে দীর্ঘদিন ব্ল্যাকমেল ও নির্যাতনের অভিযোগে পক্সো আইনে গ্রেফতার যুবক। আমেরিকার মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালালো ইরান, আন্তর্জাতিক উত্তেজনা আরো বাড়ল। রাজ্যে খেলা হবে দিবস বন্ধের ঘোষণা, 16 আগস্ট আয়ুষ্মান দিবস পালনের ডাক। তৃণমূল ছাড়া নেপথ্যে কার ভূমিকা ছিল তা নিয়ে নতুন মন্তব্যে চাঞ্চল্য ছড়ালো। বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহিক আলী গ্রেফতার, হিংসার উস্কানির অভিযোগ। 21 জুলাইয়ের আগেই তৃণমূলে বড় ঘোষণা হতে পারে, ইঙ্গিত কুণাল ঘোষের। বিজেপির নাম করে চাঁদা চাইলে সরাসরি পুলিশের কাছে অভিযোগ করার আহ্বান সুকান্ত মজুমদারের। আদালতে ঢাকা ঋতব্রতের ইডি তদন্তে কালীঘাট, তৃণমূলের ভবিষ্যৎ অনিশ্চিত। কোচিং সেন্টারকে ঘিরে সংঘর্ষ মামলায় খান স্যারকে বড় স্বস্তি দিল আদালত। বিদেশ সফর শেষে বাবুল সুপ্রিয় নতুন বার্তা ঘিরে রাজনৈতিক জল্পনার তুঙ্গে। পৌরসভা নিয়োগ দুর্নীতির চার্জশিটে ফেরহাদ হাকিমের নাম উল্লেখ, নতুন বিতর্ক। রাজ্যের 81,000 স্কুলের মান উন্নয়নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ব্রহ্মপুত্রের উপর চীনের প্রকল্পকে টাইম বোম আখ্যা, উদ্বেগে ভারত। সরকারি চিকিৎসকদের 96 ঘন্টা ডিউটি নিয়ে জারি হওয়ার নির্দেশের ব্যাখ্যা দিল স্বাস্থ্য দপ্তর। 3 তৃণমূল ত্যাগী রাজ্যসভা মনোনয়ন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। প্রবীণদের এফডিতে কম সুদ পাওয়ার পেছনে 5টি বড় ভুল সামনে এলো। শুভেন্দুর ডাকে বাংলায় বিশ্বমানের একাধিক মেগা প্রকল্পের জল্পনা তুঙ্গে। রাজনীতির ময়দান ছেড়ে এবার গানের স্টুডিওতে দিলীপ ঘোষ গাইলেন ঝালমুড়ি গান। আয়ুষ্মান কার্ড না থাকলেও 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার নতুন প্রকল্প আসছে রাজ্যে। সার্ভে পার্কে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করাতে শিক্ষক। সোনার উপর দামে বড় পতন, মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির খবর। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। রাজ্যে আরো 5টি সরকারি বাস চালু, যাত্রীদের জন্য বড় সুখবর। রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে আরো 5টি নতুন সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছে। নতুন এই বাসগুলি চালু হওয়ায় বিভিন্ন জেলার যাত্রীদের যাতায়াত আরো সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী এবং প্রতিদিন দূরপাল্লার যাত্রীদের জন্য এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিবহন দপ্তরের দাবি, যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং বিভিন্ন রুটে বাড়তি চাপ কমানোর লক্ষ্যেই নতুন বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিষেবার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ রুটে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। রাজ্যে সরকারি বাস পরিষেবা সম্প্রসারণের জন্য ধারাবাহিকভাবে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন বাস চালু হলে সাধারণ মানুষের যাতায়াতের খরচ কমবে এবং বেসরকারি পরিবহনের উপর নির্ভরশীলতাও কিছুটা কমবে। সাম্প্রতিক সময়ে সরকারি বাস পরিষেবা সম্প্রসারণ এবং নতুন রুট চালুর উপর জোর দেওয়া হয়েছে, ফলে যাত্রীদের মধ্যে এই ঘোষণাকে কেন্দ্র করে উৎসাহ দেখা দিয়েছে। এখন যাত্রীদের নজর রয়েছে কোন কোন রুটে নতুন বাসগুলি নিয়মিত চলবে এবং পরিষেবা কতটা কার্যকরভাবে পরিচালিত হয় তার দিকে। কারা আর পাবেন না অন্নপূর্ণা, বড় বার্তার সামনে আসছে, বাড়ছে জল্পনা।
অন্নপূর্ণা প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা ভবিষ্যতে আর সুবিধার আওতায় থাকবেন না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বহু উপভোক্তা তাদের যোগ্যতা এবং নথিপত্র নিয়ে নতুন করে খোঁজ খবর শুরু করেছেন। প্রশাসনিক সূত্রের দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার শর্ত, নথির সঠিকতা এবং তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা নির্ধারিত শর্ত পূরণ না হলে আবেদন বাতিল হতে পারে। সেই কারণে উপভোক্তাদের নিজেদের তথ্য যাচাই করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে যোগ্য উপভোক্তাদের কোনো বঞ্চিত না করার দাবি উঠেছে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়মিত তথ্য যাচাইয়ের কাজ চলছে। এখন সাধারণ মানুষের নজর থাকবে প্রকল্প সংক্রান্ত পরবর্তী সরকারের নির্দেশিকা এবং যোগ্যতার বিষয়ে স্পষ্ট ঘোষণার দিকে। বার্ধক্য ভাতায় বড় চমক, কবে শুরু হবে নতুন আবেদন প্রক্রিয়া? রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে। বহু প্রবীণ নাগরিক দীর্ঘদিন ধরে নতুন আবেদন প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছেন। সাম্প্রতিক খবরের ইঙ্গিত মিলেছে যে খুব শীঘ্রই নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে, ফলে বহু মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। নতুন আবেদন প্রক্রিয়া চালু হলে যারা এতদিন বিভিন্ন কারণে আবেদন করতে পারেননি বা সুবিধা পাননি, তারাও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন শুরু হলে প্রয়োজনীয় নথিপত্র, বয়সের প্রমাণ, পরিচয়পত্র এবং অন্যান্য তথ্য সঠিকভাবে জমা দিতে হবে। আবেদনপত্রে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রবীণ নাগরিকদের একাংশের দাবি, দ্রুত আবেদন প্রক্রিয়া শুরু করে সুবিধাভোগীদের তালিকা সম্প্রসারণ করা হোক। এখন সকলের নজর সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এবং নতুন আবেদন শুরুর নির্দিষ্ট তারিখের দিকে। রেশন কার্ডে বড় পরিবর্তন, অন্তোদয় যোজনায় কমছে বরাদ্দ, তালিকা থেকে বাদ হাজার হাজার নাম। রাজ্যের রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অন্তোদয় যোজনার আওতায় বরাদ্দ কমানোর পাশাপাশি বহু উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়ার খবর সামনে এসেছে। এই খবর প্রকাশ্যে আসতে বিভিন্ন জেলায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, নতুন করে তথ্য যাচাই, নথিপত্র পরীক্ষা এবং উপভোক্তাদের যোগ্যতার ভিত্তিতেই এই পরিবর্তন আনা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কিছু পরিবার নির্ধারিত মানদণ্ড পূরণ করছে না অথবা নথিপত্রে অসঙ্গতি রয়েছে। সেই কারণেই তালিকা পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে। যাদের নাম তালিকা থেকে বাদ পড়ছে তাদের আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় নথি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নতুন করে আবেদন বা তথ্য সংশোধনের সুযোগ থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে বিরোধীদের একাংশ দাবি করেছে, এই সিদ্ধান্তের ফলে বহু দরিদ্র পরিবার সমস্যায় পড়তে পারে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন সাধারণ মানুষের নজর সরকারের পরবর্তী নির্দেশিকা এবং সংশোধিত তালিকার দিকে। সপ্তম বেতন কমিশন চালু হলে 50,000 টাকা ছাড়াতে পারে পেনশন। বাড়িতে আসা পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কার্যকর হলে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে যে সংশোধিত বেতন কাঠামো কার্যকর হলে অনেক পেনশনভোগীর মাসিক পেনশন 50,000 টাকারও বেশি হতে পারে। যদিও এখনও সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য হিসাব নিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বেতন কমিশন কার্যকর করার দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে নতুন পেনশন নয়, গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসরকালীন সুবিধার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। এর ফলে বহু অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে অর্থনৈতিক দিক থেকে ওই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এখন রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর রয়েছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। অষ্টম বেতন কমিশনে ন্যূনতম বেসিক পে 72,000 টাকা, সরকারি কর্মীদের মধ্যে জোর চর্চা। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে উৎসাহ এবং জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে
নতুন কমিশনের ন্যূনতম বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং তা ৭২,০০০ টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য বেতন বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন বেতন কমিশন কার্যকর হলে বেতন, ভাতা এবং পেনশনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। কর্মচারী সংগঠনগুলির দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে নতুন বেতন কাঠামো তৈরি করা জরুরি। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে এত বড় আর্থিক পরিবর্তন কার্যকর হলে সরকারি কোষাগারের উপর তার প্রভাব পড়বে। এখন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের নজর রয়েছে তাদের পরবর্তী পদক্ষেপ এবং অষ্টম বেতন কমিশনের সুপারিশের দিকে, কারণ এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ কর্মচারী ও তাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। খুচরো নেই তো নেমে যান, পরিবহন মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর, চাঞ্চল্য রাজ্য জুড়ে। রাজ্যের গণপরিবহনে এক অদ্ভুত ঘটনা ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে। অভিযোগ, একটি সরকারি বাসের যাত্রার সময় খুচরো টাকা না থাকায় এক যাত্রীকে বাস থেকে নেমে যেতে বলা হয়। পরে জানা যায় ওই যাত্রী আর কেউ নন, রাজ্যের পরিবহন মন্ত্রী। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের কন্ডাক্টর প্রথমে মন্ত্রীকে চিনতে পারেননি এবং সাধারণ যাত্রীদের মতোই নিয়ম মেনে ভাড়া চাইছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর অনেকেই কন্ডাক্টরের নিরপেক্ষতার প্রশংসা করেছেন, আবার একাংশের মতে পুরো ঘটনাটি আরও সংবেদনশীলভাবে সামাল দেওয়া যেত। এই ঘটনাকে কেন্দ্র করে গণপরিবহনে খুচরো টাকার সমস্যা, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং যাত্রী পরিষেবা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গণপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের কিছু সমস্যাকে সামনে এনে দিয়েছে। এখন দেখার এই ঘটনার পর পরিবহন দপ্তর কোন নতুন পদক্ষেপ নেয় কিনা। দমদমে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তকে গুলি করে খুন, আহত আরও 2। আতঙ্কে শহর দমদম এলাকায় ভয়াবহ গুলিকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তের মৃত্যু হয়েছে। অভিযোগ, খুব কাছ থেকে পরপর গুলি চালানো হয়, যার ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় আরও 2 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুরনো শত্রুতা এবং গ্যাং দ্বন্দ্ব এবং অপরাধ জগতের কোনো বিরোধ এই ঘটনার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা নিয়োগ দুর্নীতিতে নতুন বিস্ফোরণ, ইডির চার্জশিটে ববিদা ও সুজিত দার নাম উল্লেখ। রিটেক। পুরসভা নিয়োগ দুর্নীতিতে নতুন বিস্ফোরণ, ইডির চার্জশিটে ববিদা ও সুজিত দার নাম উল্লেখ। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থা ইডির জমা দেওয়া চার্জশিটে ববিদা এবং সুজিত দা নামের উল্লেখ সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ এবং আর্থিক লেনদেনের একাধিক তদন্তকারী সংস্থার হাতে এসেছে তথ্য। যদিও তদন্ত এখনও চলছে এবং আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে। বিরোধীদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং সমস্ত তথ্য জনসমক্ষে আনা উচিত। অন্যদিকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলার পরবর্তী তদন্ত এবং আদালতের শুনানি রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন সকলের নজর তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকে। সোনার উপর দামে বড় পতন, এক ধাক্কায় হাজার হাজার টাকা কমল দাম, খুশি মধ্যবিত্ত। সোনার উপর বাজারে বড় ধরনের মূল্য পতন দেখা গিয়েছে। এক ধাক্কায় হাজার হাজার টাকা কম দামে যাওয়ায় সাধারণ ক্রেতা এবং বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের উচ্চ মূল্যের পর এই পতন অনেকেই অবাক করেছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলারের অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবেই এই পরিবর্তন ঘটেছে। ফলে দেশের বাজারে তার সরাসরি প্রভাব পড়েছে। গয়না ব্যবসায়ীদের মতে সোনার দাম কমে যাওয়ায় ক্রেতাদের ভিড় বাড়তে পারে। বিয়ে, উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানের আগে এই মূল্যহ্রাস সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। তবে বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সোনা ও রূপার দাম প্রতিদিন পরিবর্তিত হতে পারে।
তাই বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। তবুও সাম্প্রতিক এই মূল্য পতনকে মধ্যবিত্তের জন্য বড় সুযোগ হিসাবেই দেখা হচ্ছে।